আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। 20 ডিসেম্বর 2024 তারিখের জুমার খুতবায় হজরত মির্জা মাসরুর আহমদ, আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বিভিন্ন অভিযান নিয়ে আলোচনা চালিয়ে গেছেন। এই খুতবায় তিনি উল্লেখ করেন উকাশাহ বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিযান, যা ঘটেছিল 6 হিজরির রবিউল আওয়াল মাসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে 40 জন সাহাবীর একটি দল নিয়ে বনি আসাদ গোত্রের বিরুদ্ধে প্রেরণ করেন, যারা দামর নামক একটি কূপের কাছে অবস্থান করছিল। মুসলিম বাহিনীর অগ্রগমন সংবাদ শুনে গোত্রটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং কোনো সংঘর্ষ ছাড়াই অভিযান শেষ হয়। এরপর হজরত মুহাম্মদ বিন মাসলামাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু এর অভিযানের কথা উল্লেখ করা হয়, যা হয়েছিল 6 হিজরির রবিউস সানি মাসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু কে 10 জন সাহাবীর একটি দল নিয়ে ধুয়াল কাশাহ অঞ্চলে বনি সালাবাহ ও বনি আওয়াল গোত্রের বিরুদ্ধে পাঠান। কিন্তু গভীর রাতে 100 জন অবিশ্বাসীর একটি দল তাদের উপর হামলা চালায়। এতে সাহাবীরা শহীদ হন এবং মুহাম্মদ বিন মাসলামাহ রাজি আল্লাহ তাআলা আনহু গুরুতর আহত হলেও বেঁচে যান। এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে 40 জন সাহাবীর একটি দল নিয়ে ধুয়াল কাশাহ অঞ্চলে পাঠান। এই অভিযান ছিল বনি সালাবাহ গোত্রের হুমকি মোকাবিলা করার এবং মুসলিম সম্প্রদায়ের সুরক্ষার জন্য একটি কৌশলগত পদক্ষেপ। এই ঘটনাগুলো দেখায় যে প্রাথমিক মুসলিম সমাজ কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে কিভাবে সুরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখা হয়েছিল। বিশ্বের অন্যায়ের প্রেক্ষাপটে প্রার্থনার আবেদন। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন বলেছেন, পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। সিরিয়ার পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মনে হচ্ছে যে একটি একনায়কতন্ত্রের অবসান ঘটেছে, কিন্তু আমাদের প্রার্থনা করা উচিত যেন নতুন সরকার ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন করে। যদিও তারা বলে যে তারা ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন করবে, সাধারণত দেখা যায় যে ক্ষমতায় আসার পর কথা এবং কাজের মিল থাকে না। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন প্রার্থনা করেছেন যেন আল্লাহ তাআলা এইসব স্থানে আহমদীদের রক্ষা করেন। বিশ্লেষকরা বলছেন যে অত্যাচারের অবসানে মানুষ আনন্দিত হচ্ছে, কিন্তু ভবিষ্যতে কি ঘটবে তা বলা মুশকিল। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন বলেছেন, একইভাবে ইসরায়েল অপ্রয়োজনীয়ভাবে এই এলাকাগুলিতে আক্রমণ করছে। মনে হচ্ছে তাদের ইসলামী বিশ্বের প্রতি বিদ্বেষপূর্ণ অভিপ্রায় রয়েছে। এইভাবে কোনো দেশই নিরাপদ নয় এবং আমাদের পাকিস্তান, ইরান এবং অন্যান্য দেশের জন্য প্রার্থনা করতে হবে। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন প্রার্থনা করেছেন যেন আল্লাহ মুসলিমদের জ্ঞান ও বুদ্ধি প্রদান করেন এবং সাম্প্রদায়িকতা ও শাসনের আকাঙ্ক্ষা শেষ হয় এবং তারা সবাই একত্রিত হয়। মুসলমানদের আচরণ যদি এমনই থাকে, তবে আল্লাহ কিভাবে এমন অত্যাচারী মানুষদের সাহায্য করবেন যারা নিজেদের মানুষকেই হত্যা করে। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন বলেছেন, সবাই যেন প্রচুর প্রার্থনা করে। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন প্রার্থনা করেছেন যেন আল্লাহ আমাদের প্রতিটি আহমদীকে এই মন্দ থেকে রক্ষা করেন। আহমদীরা তথাকথিত মুসলমানদের কাছেও নিরাপদ নয়, আবার অমুসলিম যারা মুসলিমদের বিরুদ্ধে তাদের কাছেও নয়। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন প্রার্থনা করেছেন, আল্লাহ আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের রক্ষা করুন। মাজত্বের আহমদীদের জন্য প্রার্থনার আবেদন। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন বলেছেন, বর্তমানে অনেক সুনামি হচ্ছে। সম্প্রতি মাজত্ব দ্বীপে একটি বড় সুনামি হয়েছিল। সেখানে আহমদী ভাইবোনেরা আল্লাহর কৃপায় নিরাপদ রয়েছেন এবং আহমদিয়া সম্প্রদায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, যা সরকার দ্বারা প্রশংসিত হয়েছে। আহমদিয়া সম্প্রদায় সেখানে প্রয়োজনীয় খাবার সরবরাহ করছে। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন প্রার্থনা করেছেন, আল্লাহ যেন এই দ্বীপগুলোকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করেন।